গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করতে সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এখন বাজে 4:30 আর বিকেলে আমার বাচ্চাগুলো পড়তে চলে এসেছে। আর অনেক দিন থেকে আমি পড়ানোটা স্টপ রেখেছিলাম, বন্ধ রেখেছিলাম। তো আমার খুব একটা শরীর ভালো ছিল না, আর এইভাবে বাচ্চাদেরকে নিয়ে পড়ানো আমার হয়ে উঠছিল না। তো এখন আগে থেকে মোটামুটি অনেকটাই সুস্থ আছি। আর বাচ্চাদের সামনে এক্সাম আছে, ভোট বেরিয়ে গেলেই এক্সাম শুরু। তো যার জন্য আমি ভাবলাম তো আর বেশি দিন আর বন্ধ রাখা যাবে না, তো আমি এদেরকে পড়ানো শুরু করে দিই। তো দেখো, আজকে সকালেও পড়ানো ছিল, তো সকালবেলাও সকালের ব্যাচ পড়িয়ে যে বিকালে পড়াচ্ছি। আর যেখানে পড়াতে যাই সেখানে ভাবছিলাম আজকে যাব না, সামনের সপ্তাহ থেকে যাব। এখনও যেহেতু আমি ওষুধ নিচ্ছি, তো এখনও ভালো মতো সুস্থ হয়নি। একদম যখন পুরোপুরি সুস্থ হয়ে যাব, ওষুধ নেওয়া বন্ধ হয়ে যাবে, তখন আর কি আমি নিজে একদম পুরোপুরি সুস্থ মনে করতে পারবো। তো এদিকে বাচ্চাদের পড়িয়ে নিচ্ছি, আর এখন পড়াতে পড়াতে আমার 6টা বেজে গিয়েছে। ওদেরকে আমি ছুটি দিয়ে তারপরে এই যে ঘরে চলে এসেছি। মা নিয়ে এসেছিলো বাজার থেকে ডালিম, বেদানা বা ডালিম, তো সেটাই নিয়ে এসেছে। আমি সেটাই একটুখানি খাবো। মা বলছে একটু খেতে, শরীরে একটু নাকি আমার রক্ত নেই, ভিটামিন নেই, ক্যালসিয়াম নেই, আমার শরীরে কিছুই নেই। শুধু আমি আছি, আমার শরীরে কিছুই নেই। তো যার জন্য অনেক কিছু ভিটামিন ওষুধও খাচ্ছি, ভিটামিনও খাচ্ছি, ফলমূলও খাচ্ছি, এত কিছু খাচ্ছি, কোথায় যে চলে যাচ্ছে আমি নিজেও জানি না। তো যাই হোক, এদিকে আজকে শরীরটা অনেকটাই ভালো লাগছিলো। জল টল এনেছি, আর এমনিতেও এতদিন জল আনিনি, যা জল ছিল তাই দিয়ে আমরা খেয়েছি। আর খুব প্রবলেম হলে কিনে জল খেতে হয়, যদি জল আনার লোক না থাকে। তো আমি যেহেতু এখন ভালো হয়েছি, তো আমি ওই যে জল বোতলে করে আর কলসিতে করে জল নিয়ে এসেছি। তো ভাবলাম এখন যেহেতু ভালো লাগছে, একটু টুকিটাকি কাজ টাজ করে নিই। সন্ধ্যাবেলার দিকে সারাদিন তো গরমে কোনো রকম কাজ করতে পারিনি, গরমে না আবার বেশি আমার অস্বস্তি লাগে। তো যাই হোক, এদিকে বোতলগুলো দেখতে পাচ্ছ, এই টেবিলটাকে একটুখানি সুন্দর করে মুছে নিই, কেন অনেক দিন থেকে আমি এই ঘরে আসি না। আর ঘরের টিনগুলো কেমন ধুলো ধুলো হয়েছে, আর টেবিলটা অনেকটাই ধুলো হয়েছে। তো ভাবলাম এগুলো পরিষ্কার করে নিই। সন্ধ্যাবেলার দিকে একটুখানি সারাদিনটা শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগছিল না, তো ভাবলাম এই ঘরে যেহেতু আসলামই, তো একটুখানি চোখের সামনে যেই কাজগুলো আছে সেই কাজগুলো একটুখানি করে নিই। তো মা বলছিল করতে, না আজকে আবারও করছিস। এর আগেরবার এরকমই হয়েছে, করতে গিয়ে আমার পুরো শরীর খারাপ করেছে। তো যেহেতু সেদিন আমি ঘর ঝেড়েছিলাম, ঝুল ঝেড়েছিলাম, আজকে সেরকম কিছুই ঝাড়াঝাড়ি করছি না, শুধু ওই যে মুছামুছি করছিলাম। তারপরে টেবিলটাকে পরিষ্কার করে মুছে নিয়ে যে বোতলগুলো সাজিয়ে রাখছি। এতদিন কিন্তু বোতল কোথায় ছিল কোনো ঠিক ঠিকানা ছিল না। আজকে সমস্ত বোতল খুঁজে জল নিয়ে এসে টেবিলের মধ্যে গুছিয়ে রেখে দিলাম। তারপরে এই যে ডালিমগুলো নিয়েছি, মা বাজার থেকে এনেছে। আর জানো তো, আমাদের এদিকে না অনেকটা ফলের দাম বেশি, তবু মা আমাকে টুকটাক ফল খাওয়ানোর চেষ্টা করে। আর আমিও খুব একটা ফল যে খাই তা না, এখন যেহেতু খেতে হবে যার জন্যই খাচ্ছি। আর আগে মোটামুটি এমনি মৌসুম্বি, কমলা লেবু এসব খেতাম। আর এখন যেহেতু সিজনাল ফল যেগুলো, সেগুলো তো সবসময় খাওয়া হয়। আর যেগুলো অফ সিজনের ফলগুলো দাম তো অনেকটাই বেশি জানো। আর এই ফলের তো অনেক দাম। তো এগুলো যেহেতু রক্তর জন্য খেতে হবে, রক্ত নেই শরীরে, এনার্জি পাই না, কাজ করতে গেলে হাঁপিয়ে যাই, যার জন্য এই যে এগুলো খাচ্ছি এখন। তো মা নিয়ে এসেছে, তো আমি একটাই খাবো, বেশি খেতে পারবো না, বেশি আবার খেতে ভালো লাগে না। এটা যেহেতু অনেক বীজ থাকে, চিবিয়ে চিবিয়ে ফেলে দিতে হয়, সেটা আমার খুবই বিরক্তকর লাগে। তো তারপরে দেখো, এই যে ছুলে নিয়েছি, এবার এখানে দানাগুলো আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে। তো এটাই নিয়ে ঘরের মধ্যে খাবো। এই ঘরে যেহেতু এখনও ফ্যান লাগানো হয়নি, তো দেখতে পাচ্ছ বাটিতে খুব সুন্দর লাগে দেখতে, না কালারটা একদম পুরো ডিপ, দেখেই মনে হচ্ছে যে পুরো রক্ত ভরা একদম ফলের মধ্যে। তো যাই হোক, চলো এই যে ফলটা নিয়ে নিলাম, এটাই খেয়ে নেব। আর সবসময় ফল খাওয়ার চেষ্টা করি, আর এমনিতেও ফল খাওয়াটা তো খুবই ভালো। আর যেই ফলগুলো খেলে রক্ত হয়, সেই ফলগুলো একটু বেশি করে এখন খেতে হবে। তো চলো এটা খেয়ে নিচ্ছি। আর খুবই মিষ্টি, আমার খুব মিষ্টি জিনিস ভালো লাগে না। তারপরে না খাওয়ার পর এই যে এখানে রাতেবেলা ওষুধ খাওয়ানো, এই ওষুধটা না আমার খুব বিরক্ত লাগে খেতে, আমি খেতে চাই না। আর দাদু ফোন করে বলে জোর করে খাওয়ানোর জন্য মাকে, তো এদিকে আমাকে মা জোর করে আর কি ওষুধটাকে খাওয়াবে। তো চলো এটা আমিও দেখি আর তোমরাও দেখো। জোরে কাশ জল জল মাপটা আপনি আমার নাই কতগুলো যে দিচ্ছে। ও দুই মুখা নিছি। তুই না রে ভগবান, অল্পটুকু নিতে লাগে। হ্যাঁ দেখছি না, 3 দিন থেকে খাইস না, এই ওষুধটা খেলে 3 দিন খেলে হ্যাঁ ঠিক হয়ে যাইত। হ্যাঁ। এই যে আমি খেলাম, নাকটা বন্ধ করবে। দেখি হ্যাঁ খাইছে বুঝছিস, দেখছিস তো? হ্যাঁ, কিসের গন্ধটা তো ভালো। আলকাতরা গন্ধ, এই লাল লাল গেতরা গন্ধটা তো ভালো। এই বলে মরাস কি এই বলে আর কি কই মেহেন্দি মেহেন্দি ও ঢং খানো। আমার অল্প দিবি। জল দিছি 2 কোপা। কোনো গন্ধ নেই, ওষুধটা খুব ভালো।
গন্ধ নাই বলি ভগবান, আমার হাতে একটু বসছে তাতে কি গন্ধ। নে নাক চিপে দাও, একদম গন্ধ শুকবি না। দাঁড়া দাঁড়া দম নেই, সামনে সামনে অত দূরে গেছিস তো। দাঁড়া না একটু দাঁড়া না, অস্বস্তি লাগতেছে একবারে। ফ্যানটা দে ফ্যানটা দে আর ফ্যানটা তো দেন নাই। ফ্যানটা দে ফ্যানটা দে। এবার তো নাটক খারাপ করবে, 14 গোষ্ঠীর নাটক আসবে এই নিয়ে। তাড়াতাড়ি কাস্টমার আসবে। এখানে আয়। এই ওষুধ হাঁকর। তুই কি না ওই গেদা বাচ্চা। হাঁকর হাঁকর হাঁকর। দাঁড়া দাঁড়া দম বন্ধ কর। দম ডাকতে আছে। শুয়ে শুয়ে মানুষকে ওষুধ খায়। কায়লা পড়ছি যাবে। আগে কোলে করে খাওয়া তাহলে। ইয়ে দাঁড়া দাঁড়া ওরকম করে ভয় দাঁত ভাঙার সময় ওরকম করে। দাঁড়া না কান্না পাচ্ছে এটা। গলাটা কেমন ভেঙে যাচ্ছে। হাঁকর 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 হাঁকর। খাইলে তো জ্বালানি কেউ করে দিচ্ছে। ওষুধটা ভালো দামি ছিল। ওখানে পানটা আছে, কোথায় রাখলাম দেখতো। ঘরত আমি খাচ্ছি তো, দাঁড়া না ওরকম করতেছি। আমার বেশি ভয় লাগে ওরকম করলে। আমি একা একা খাচ্ছি দেখ। না একা একা তোর নাকে গন্ধ যাবে। আমি নাকি গন্ধ নেই, আমি খাচ্ছি তো। আমি আমাকে দে না হাতে। জ্বালা যন্ত্রণা রে ভাই। ও তুই এমন করিস কেন? তোকে দেখে আমার আরো বেশি ভয় লাগে। আমার হাতে দে, আমি নিজেই খাই নিচ্ছি দেখ। আমি খেলাম, আমি কি সুন্দর গলাটা লাগছে, কেমন যেন ফুল ফুল লাগছে। মুখটা করে মুখটা দেয়। হাঁকর হাঁকর হাঁকর, গলা টুটি ঢেলে দিন। দাঁড়া দাঁড়া একটা অত সারগুলো না ভালোই লাগে না। দে, দেয়ও না। গিল গিল, কি সুন্দর পুরো পান হাফ। হ্যাঁ গন্ধ গন্ধ জলে জলে জলে। পানটা বই গন্ধ 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 যেগুলো গন্ধ। ও হ্যাঁ হ্যাঁ আরে না গন্ধারে মুই খালুম, ভাল লাগেছে মোক। ডাক্তার কোসুম পাল্টা যাবে না, আজ ডাক্তার দেয়া বলে। কি অবস্থা রে ভাই, উল্টাচ্ছে পেট গেলাম। পেটটা উঠেছে এখন পান এই লি সব। যদি বমি করি না দেখি যেহেতু আমি অনেক কষ্ট করে খাই, আর লাইনে মাসি ছিল, মাসি লাইনে থেকে মানে ওই পাশ থেকে বলছিল যে যেহেতু এই ওষুধটা খেতে অসুবিধা হয় তাহলে ওষুধটা চেঞ্জ করে অন্য ওষুধ নিলে হয়, এরকমই মাসি ফোন করে বলছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে গুড নাইট।